স্বার্থের লোভে কত নোংরা হতে পারে, কত নির্লজ্জ হতে পারে। পৃথিবীতে কিছু মানুষের মরণ মানুষের হৃদয়ে নাড়া দেয়, কিছু কিছু মৃত্যু মানুষের হৃদয়ে কি দেয়, নাড়া দিয়ে যায়। আজকে দেখছেন না, গত কালকের আগের দিন মনে হয় আমাদের একজন জুলাই যোদ্ধা উদীয়মান একটা ছেলে আব্দুল হাদি, তার মাথায় বুলেট দিয়ে দুনিয়াতে তাকে শেষ করে দেওয়া হলো, তার বিবিকে বিধবা বানিয়ে দেওয়া হলো, তার ছোট্ট মেয়েটাকে এতিম বানিয়ে দেওয়া হলো। কিসের ফায়দা, কিসের লাভে, কোন লোভে? যে মেরেছে সে কি মরবে না? সে কি আজীবন দুনিয়াতে থাকবে? এটা কি অন্যায় হয়েছে না নাই হয়েছে বলেন তো? এই অন্যায় কেন করছি? কারণ ওই বিচার দিবসের প্রতি আমার বিশ্বাস নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مالك يوم الدين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا المالك أين جبارون وأين متكبرون أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করতে আসার জন্য তৌফিক দান করলেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া হয়তো আমরা কোনোদিনই শেষ করতে পারবো না। আজকের এই সময় অনেক মানুষের জানাজা তৈরি হচ্ছে, কেউ বা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কেউ হয়তো প্রতি সেকেন্ডেই তো মানুষ দুনিয়াতে বিদায় নিচ্ছে, তাই না? প্রতি সেকেন্ডে পৃথিবীতে মানুষ মরার একটা পার্সেন্টেজ আছে। তাহলে প্রতি সেকেন্ডে এই দুনিয়ার মানুষ যেমন মরতেছে তেমন পৃথিবীতে আসতেওছে। এই পৃথিবীটা হলো আসা যাওয়ার পালা। আমরা আস্তে 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 অনেক রাস্তা অতিক্রম করে ফল ফ্রুট খাদ্য সব কিছুর মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাবার ঔরসে পাঠাইলেন। সেখান থেকে মায়ের গর্ভে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুদরতি ইস্তেমালে সেখানে পাঠাইলেন। সেখানে কিছুদিন অবস্থান করলাম, আবার সেখান থেকে দুনিয়ার বুকে আসলাম। আলমে আরওয়াহ থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ মঞ্জিল কোনটা? দুনিয়া। আলমে আরওয়াহ থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের শেষ মঞ্জিল, শেষ অবস্থানের জায়গা হলো এই দুনিয়া। তো ওগুলোতে কি করে আসছে আমাদের কারো মনে আছে? কারো কিছু মনে নাই।
কিন্তু দুনিয়া যা করতেছি এগুলো মনে করে দিবেন আল্লাহ তাআলা। এগুলো এতদিন পর্যন্ত ওই দিকে যা করে আসছি, এই দুনিয়াতে অবস্থান করার আগে আল্লাহ কি একটাও হিসাব নেবে? আল্লাহ আমার কোনো হিসাব নেবেন না তো। আমার রুহের জগতে আমি ছিলাম, তখন পর্যন্ত আমি কি বেগুনা মাসুম? মায়ের গর্ভে আসার পরেও বেগুনা মাসুম, মায়ের গর্ভের থেকে জন্ম নেওয়ার পরেও বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি বেগুনা মাসুম। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত আমি চলতেছি কি বেগুনা মাসুম, বেগুনা মাসুম, বেগুনা মাসুম। সুবহানাল্লাহ। শুরু হলো আমার বিবেক বুদ্ধি যখন হইল, তখন আল্লাহ তাআলা আমার জীবনের সবকিছু লিপিবদ্ধ শুরু করার জন্য দুইজনকে রেখে দিলেন। কোন কোন রিওয়ায়াতে আছে কেরামান কাতিবিন 5 জন, আমরা জানি কয়জন, কিন্তু কোন কোন রিওয়ায়াতে আছে 5 জন। তো যাই আমরা যেই দুইজনের কথা জানি, সেই কি জন্য এখানে কিরামান কাতিবিন, এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করছে। এই জন্য কোন কোন মুফাসসিরিন ইকরাম এখানে কাতিবিন অনেক ব্যবহার করছে, 5 জনের কথা বলা হয়েছে। তা আমরা তো জানি দুইজন প্রসিদ্ধ আছে আমাদের কাছে, তারা মোহরিগিরি করতেছে। যখন আমি বালেগ হয়ে গেছি, এরপর থেকে আমার জীবনের মোহরিগিরি শুরু করে দিয়েছে। একটি ছোট্ট গুনাহও আপনার আমার জীবনের বাদ যাবে না। জীবনে একবার মনে মনে সুবহানাল্লাহ বলেছেন, সেটাও আল্লাহ রেকর্ড করে রেখেছেন। অন্তরে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তুমি এক। আল্লাহ তাআলা আপনার আমার এই স্বীকৃতিকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমি যখন স্বীকৃতি দিয়েছি অন্তরে, বলেছি জবানে, আর কাজ করেছি মাঠে ময়দানে, আমি ঈমানের স্বীকৃতি দিয়ে দিয়েছি। এখন আমি ঈমানদার, এখন আমি ঈমানদার। যখন আমি ঈমানদার হয়ে গেছি, তখন আমার উপর শরীয়তের হুকুমগুলো চালু হয়ে গেছে। ঈমানদার হওয়ার আগ পর্যন্ত শরীয়তের কোনো হুকুম আমার আপনার উপর কি নয়, চালু হয়নি। কারণ আল্লাহ জান্নাত দিবে ঈমানদার, জাহান্নাম দিবে গুনাহগারে, তাই না? সেটা কখন? যদি আমি আল্লাহকে স্বীকৃতি না দেই, আল্লাহর একত্ববাদকে না মানে নেই, তখন আমি তো কি একদম কাফের। আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি, মাঝে মধ্যে ইবাদত করি, মাঝে মধ্যে করি না, কিন্তু আমি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমি কি ঈমানদার, আমার ঈমান আছে। তবে আমি কি করেছি? গুনাহ করেছি। কি করেছি? গুনাহ করেছি। তা আল্লাহ তাআলা আপনাকে আমি যাকে যেমন পূর্ণ করলে, নেক আমল করলে, আমলে সলেহ করলে যেমন প্রতিদান দিবেন, ঠিক তেমনি যদি অন্যায় করি, অবিচার করি, জুলুম করি, অহংকার করি, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে হত্যা করি, আল্লাহ বিচার নিবেন না? নিবেন না? আল্লাহ বিচার নিবে না? অবশ্যই আল্লাহ তাআলা বিচার নিবে। এজন্য আল্লাহ তাআলা বলছে একটা দিন আল্লাহ বিচার নিবেন। সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? মালিকি ইয়াউমিদ্দিন। এই কালিমাটার মধ্যে 3টা শব্দ আছে। একটা হলো মালিক, একটা হলো দিন। ইয়াউমুন মানে দিন, আর দিন, এই দিন মানে অনেক অর্থ আছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে যে অর্থটা নিয়েছেন, মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করছেন, এখানে ইয়াউমিদ্দিন বলতে ওই দিনকে বোঝাচ্ছে প্রতিদানের দিন, হিসাবের দিন। কিসের দিন? প্রতিদানের দিন, হিসাব নিকাশের দিন। আপনি আমি যাহা কিছু করেছি,
যাহা কিছু করব সব কিছুর মীমাংসা একটা দিন হবে, সেটাই হলো কি মালিক ইয়াউমিদ্দিন। আমরা কি মনে করি আপনার আমার হিসাব হবে না? এমনি এমনি পার পেয়ে যাব? আপনার আমার হিসাব তো হবেই। দুনিয়াতে মানুষ অত্যাচার করে, অবিচার করে, এত নির্যাতন নিপীড়ন, আল্লাহ সরাসরি ধরে না। আল্লাহ যদি ধরে ঘাটটা ধরে, ভাই এই গুনাহ করো না, যাও, আমি কিন্তু করতে পারবো না। আল্লাহ যদি চায়, আমি একটা গুনার কাজে যাচ্ছি, হাত বাড়াইছে, আল্লাহ আমার হাতকে বললো অফ হয়ে যাও, এই হাতটা এতটুকু দাসে অফ হয়ে যাবে, আর সামনে যাবে না, পিছনে ঠিকই আসবে। আল্লাহর হুকুম, সামনে যাস না, পিছনে যা, পিছনে চলে আসবে। আল্লাহ এটা পারেন কি পারেন না? পারে তো। তাহলে এত মানুষ গুনাহ করতেছে, গুলি ঠেকে মারে ফেলতেছে না? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতেছে, করার পরে সে ক্ষান্ত হয় নাই, আবার হয় বুলেট অথবা ডেগার অথবা চাইনিজ কুরআন দুনিয়াতে খতম করে দিচ্ছে। এত জুলুম, এত অত্যাচার আল্লাহ কি দেখে না? হ্যাঁ, আল্লাহ সামিউন বাসীর, আল্লাহ শুনে দেখে। তাহলে আল্লাহ কোনো কিছু করলো না? করবে না, আল্লাহ করবে না। এটা পরীক্ষার ময়দান। এখানে যারা মাস্টার সাহেব আছে, স্কুলে যদি আপনার ছাত্র সারা বছর আপনার ছাত্রকে আপনি পড়াইছেন, স্টুডেন্টকে আপনি পড়াইছেন, তাই না? সেন্টেন্স কি, তারপরে আপনার ওই টেন্স কি, ভাওয়েল কি, সব এগুলো পড়াইলেন সারা বছর। পড়ার পরে এই ছেলেটা পরীক্ষার হলে যায়, 3 ঘন্টার পরীক্ষা দিচ্ছে, লেখো। স্যার গার্ড পড়ছে, স্যার এখন ঘুরে আর দেখে যে ছেলেটা ভুল করতেছে। ছেলেটা কি করতেছে? ভুল করতেছে। অঙ্কের টিচার যায় দেয়, কি ব্যাপার, এই অঙ্ক তো তোমাকে আমি এইভাবে শিখাইনি, ভুল করতেছে। স্যার কি ওখানে বলে দেয়? বলে দেওয়ার বিধান আছে? বিধান নাই। স্যার জানার পরেও ধরতেছে না, কারণ স্যার জানে এটা পরীক্ষার হল, ওই ছেলেও জানে এটা পরীক্ষার হল। এখানে বলে দেওয়ার কোনো কি নাই, বিধান নাই, নিয়ম নাই, সিস্টেম নাই। ঠিক ওই প্রশ্নের জবাব ওইটাই। মানুষ অন্যায় করতেছে, আল্লাহ ধরতেছে না। মাঝে মধ্যে যে আল্লাহ ছাড়ে যায় তাও কিন্তু করে না, মাঝে মধ্যে আল্লাহ ধরে। কারণ দুনিয়ার দাম তো আল্লাহর কাছে নেই, তত দামি তো আল্লাহর কাছে দুনিয়া নয়। এই দুনিয়া, যারা দুনিয়ার মোহে পড়েছি তার কাছে দুনিয়া দামি, কিন্তু একজন মুত্তাকির কাছে তার আখিরাতের জীবন দামি। একজন মুত্তাকির পরকাল ভিত্তিক জীবন যাপন করে, আখিরাত ভিত্তিক জীবন যাপন করে, খোদা ভীতির জীবন যাপন করে। আর একজন দুনিয়াদার, পরকালের প্রতি তার কোনো কি নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। প্রাধান্য তার কি? দুনিয়া। দুনিয়ায় টাকা চাই, দুনিয়ায় বাড়ি চাই, দুনিয়ায় চেয়ার চাই, দুনিয়ায় গদি চাই, দুনিয়ার রাজত্বের মালিক হতে চাই। কিন্তু দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, কথা ঠিক কিনা? দুনিয়ার সবকিছু, আমিও ক্ষণস্থায়ী, আমার সম্পদ ক্ষণস্থায়ী, আমার বাদশাহী ক্ষণস্থায়ী, আমার বিবি বাচ্চা ক্ষণস্থায়ী। এমন কি আছে চিরস্থায়ী দুনিয়া থেকে বলতে পারবেন? আমার জীবনের আমলটাও ক্ষণস্থায়ী দুনিয়াতে। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনটাই আপনাকে চিরস্থায়ী জীবনের সুখ দেওয়ার জন্য এই ক্ষণস্থায়ী জীবনের সামান্য একটু সময় ব্যয় করতে হবে। কথা ঠিক না? কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনকে যদি আমি জীবন মনে করি, তাহলে কোনো লাভ হবে না। এক ব্যক্তি এক কবরের পাশ দিয়ে হাঁটে যাচ্ছে, তো দেখতেছে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। তো শোনার পরে সুবহানাল্লাহ,
যে ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে আছে তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলছে, আর সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আওয়াজ হচ্ছে, বন্ধ করে দিলে কেন? বলছে না, আমি আর কোরআন তেলাওয়াত করব না। মৃত্যুর পর থেকে আমি যে তেলাওয়াত করছি, এই তেলাওয়াতটা আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার আমলনামায় তুমি জমা করে নাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ দুনিয়া থেকে পড়েছো, এইটা আমাকে দাও, এর সবটা আমাকে দাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মানুষগুলোকে যদি নামাজ পড়ার হুকুম দিয়ে দেওয়া হয়, কোরআন তেলাওয়াতের হুকুম দিয়ে দেওয়া হয়, আর কিয়ামতের আগ পর্যন্ত যদি সে তেলাওয়াত করে নামাজ পড়ে, একটা আমলও তার আমলনামায় লেখা হবে না, একটা নেকিও তার আমলনামার খাতায় লিপিবদ্ধ হবে না। কিন্তু দুনিয়ায় তুমি যদি একবার সুবহানাল্লাহ পড়ো, একবার আলহামদুলিল্লাহ পড়ো, একবার আল্লাহু আকবার পড়ো, এই দুনিয়া আসমানের ফাঁকা জায়গাটাই আল্লাহ তাআলা সওয়াবে পরিপূর্ণ করে দিবে। তাহলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, হলো এই ক্ষণস্থায়ী জীবনে আপনাকে আমাকে পুঁজি সঞ্চয় করতে হবে। আজকে আমরা কি পুঁজি সঞ্চয় করতেছি? এই কথা আমরা ভুলে গেছি যে মালিক ইয়াউমিদ্দিন, এমন একটা দিন আপনার আমার সামনে আসতেছে, যেই দিবসের মালিক একমাত্র কে হবে? কেউ মালিক হবে না, একমাত্র আল্লাহ হবে। এখানে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবস বা প্রতিদান দিবসের দিন নির্দিষ্ট করলো কেন? কারণ ইয়াউম মানে দিন, এই দুনিয়ার দিনের অনেক মালিক আছে, এই দুনিয়ার দিবসের অনেক মালিক দাবিদার আছে, আছে না? যুগে যুগে এই দুনিয়ার দিবসের মালিক দাবি করে গেছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরকম আবু জাহেল, এরকম বড় বড় যারা নেতৃত্ব দিয়েছে, তারা এই দুনিয়ার দিবসের মালিক ছিল। কিন্তু আখিরাতের দিবসের মালিক কোনদিন দাবি করছে যে আমি আখিরাতের দিবসের মালিক? কারণ সেই ক্ষমতা তার নাই, করতে পারবে না। কিয়ামতের দিন সেই ভয়াবহ দৃশ্য দেখে, বিভীষিকাময় দৃশ্য দেখে সেও আল্লাহর বশ্যতা স্বীকার করে, বাধ্য, করার কিছু থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই বিচার দিবসের মালিক। আল্লাহ বলবেন লিমানিল মুলক, আল্লাহ সমস্ত মানুষগুলোকে ডাকতে বলবে লিমানিল মুলক, কোথায় মুলক ওয়ালারা? আজকের দিবসের মালিক কে? সমস্ত মানুষের সামনে যখন আল্লাহ বলবেন, আমরা সবাই বলবো আল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এই দিনের একমাত্র মালিক হলেন আপনি। সুবহানাল্লাহ বলেন। ওই দিনের একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে যদি আমি মনে প্রাণে বিশ্বাস করে থাকি যে ওই দিবসে যেদিন বিচার করবে ক্ষমতাসীন, একমাত্র ক্ষমতাসীন সেই মহান প্রভুর সামনে আমি দাঁড়িয়ে থাকবো, কি জবাব দেব? আমার জীবনের যে খাতা আমাকে দেওয়া হবে, এমন কোন ছোট অপরাধ নাই এবং ছোট নেক আমল নাই যেটা বাদ পড়বে আর বলবে তাহলে কোন খাতা এটা যে আমার জীবনে এইটাও লেখা আছে? মনে মনে বলছিলাম সেটাও লিখে ফেলেছে, ছাড়া পাবো না। আজকে দুনিয়াতে যদি ওই বিচার দিবসের কথা আমি স্মরণ করে চলতে পারি যে আল্লাহর সামনে একজন আমাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নের জবাব আমি কিভাবে দেব? আমার জীবনে আমি কি করলাম? আজকে দেশে মানুষ স্বার্থের লোভে কত নোংরা হতে পারে, কত নির্লজ্জ হতে পারে।
পৃথিবীতে কিছু মানুষের মরণ মানুষের হৃদয়ে নাড়া দেয়, কিছু কিছু মৃত্যু মানুষের হৃদয়ে কি দেয়, নাড়া দিয়ে যায়। কবি বলেননি, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। আমার জীবন তো এরকম হওয়া উচিত। আজকে দেখছেন না, গত কালকের আগের দিন মনে হয় আমাদের একজন জুলাই যোদ্ধা উদীয়মান একটা ছেলে আব্দুল হাদি, তার মাথায় বুলেট দিয়ে দুনিয়াতে তাকে শেষ করে দেওয়া হলো, তার বিবিকে বিধবা বানিয়ে দেওয়া হলো, তার ছোট্ট মেয়েটাকে এতিম বানিয়ে দেওয়া হলো। কিসের ফায়দা, কিসের লাভে, কোন লোভে? যে মেরেছে সে কি মরবে না? সে কি আজীবন দুনিয়াতে থাকবে? এটা কি অন্যায় হয়েছে না? হয়েছে বলেন তো। এই অন্যায় কেন করছি? কারণ ওই বিচার দিবসের প্রতি আমার বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে এরকম অপরাধ আমি করতে পারি না। আবার অপরাধ করে ঢাকা থেকে ইন্ডিয়া পারে যায় এত দূর পথ, কোথায় ছিল আমাদের প্রশাসন? কোথায় ছিল আমাদের সিকিউরিটি? কোথায় ছিল আমাদের ডিজিএফআই? কোথায় ছিল আমাদের গোয়েন্দা সংস্থা? এত দূর পথ পাড়ি দিয়ে একটা মানুষ হকের উপর কথা বলতো, সেই কথা বলার কারণে তার মৃত্যুর কারণ হয়ে গেল। এটা জুলুম নয়? কি বলেন আপনারা? এই কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের 4812 নম্বর হাদিস, 4812 নম্বর হাদিস খুলে দেখবেন, পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين جبارون وأين متكبرون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক হাতে আসমান এবং জমিনকে দুমড়ে মুচড়ে ভিতরে নিয়ে নেবেন, হাতের ভিতরে নিয়ে নেবেন জমিনকে। ওয়ায়াতবিস সামাআ বিয়ামিনিহি, এবং ডান হাত দিয়ে আসমানটাকে ভাঁজ করে ফেলাবেন। 7টা আসমানকে আল্লাহ ভাঁজ করে ফেলাবেন। এটা কার হাদিস, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা বলবেন সুম্মা ইয়াকুল, এরপরে আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক। কি বলবে? আনাল মালিক। আজকের মালিক কে? আমি আল্লাহ। কোথায় আর মালিকরা? এরপর আল্লাহ বলছে আইনা জাব্বারুন, কোথায় জালেমরা, কোথায় জুলুমবাজরা? তাহলে জালেম, যে জুলুম করে সে হলো জালেম। আজকে জুলুম তো এক প্রকার হয় না, অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করলেন, এটাও জালিমি, জুলুম করা হবে। কোন এতিমের মাল সম্পদ ভক্ষণ করলেন, জুলুম করলেন। কোন মানুষকে অন্যায় ভাবে যদি হত্যা করা হয়, এই জুলুম করা হবে, এটা জুলুম। আমার আল্লাহ বলবেন আইনা জাব্বারুন, কোথায় জুলুমবাজরা? আল্লাহ কোথায় বলছেন মানে কি আল্লাহ ধরতে পারবে না? খুঁজতে হবে আল্লাহ। আল্লাহ কি খোঁজা লাগবে না প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে যেতে হবে? তা আপনি আমি যদি সেখানে তাকে যদি আপনি আমি সমর্থন করি, আপনি আমি ওই গুনার অধিকারী হব। সেই ছেলেটার আমি একটা ভিডিও দেখছি, বলতেছি যে ভাই হয়তো জানি না কোন দিন একটা বুলেট আসে আমাকে লাগবে, আমি হয়তো মারা যাব। তো আমি মারা যাবো, আফসোস নাই। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আপনারা একটু দেখে রাখেন বলে সে কেঁদে দিয়েছে। তার কথাটা বাস্তবে ঘটেও গেল।
তার কথাটা বাস্তবে ঘটে গেল। ওই ছেলের অপরাধ কি ছিল? ওই ছেলে তো আপনার আমার জন্যই কথা বলেছিল, না অন্য কারোর জন্য। এই দেশের জন্য, এই দেশের নিরীহ মানুষের জন্য, এই দেশের মজলুম মানুষের জন্য কথা বলা কি তার অপরাধ? আর সেই সমস্ত আসামিরা চোখকে ফাঁকি দিয়ে চলে যায়, প্রশাসনকে ফাঁকি দিয়ে চলে যায়। এই প্রশাসন আপনার আমার টাকা খায়। ওই সমস্ত বদমাইশরা, জালেমরা, খুনিরা আপনাকে আমাকে যে মারবে না তার কোনো নিশ্চয়তা আছে? এদেরকে ঘৃণা করতে হবে, আওয়াজ তুলতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দুনিয়ায় বিচার আপনি আমি করব না। আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ এমন বিচারক, সূক্ষ্ম বিচারক, যাররা পরিমাণ নেক করবেন তাও আপনাকে দিবে, যাররা পরিমাণ অপরাধ করবেন তাও আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলার ব্যাপার। তাহলে যেই সমস্ত মানুষগুলো এই জুলুম করতেছে, জালেম, এরা কি জানে না কিয়ামতের দিন আল্লাহ ধরবেন? দুনিয়ার নাই ধরেনি। বাদশা সুলতান আহমদ গজনবীর কথা শুনছেন আপনারা? আফগানিস্তানের বাদশা ছিল। তো রাত্রে ছদ্মবেশে হয়ে বের হয়েছে। ছদ্মবেশে বের হয়ে দেখতেছে কে কি করে না করে। আগেকার বাদশাদের এরকম অনেক ইতিহাস আছে, ঘটনা আছে। তো দেখে চারজন লোক এক জায়গায় বসে থেকে মিটিং করতেছে। তোর আসতে দেখে তো ছদ্মবেশী, তো রাজকীয় পোশাক তার নাই, তার যায় বলতেছে, তোমরা কি করো ভাই? তো চোররা বলছে, আমরা কি করি মানে আমরা চোর, চুরি করব। তো বলছে, ভাই তাহলে বাদশা বলতে চুরি করবে, তাহলে তাদের সাথে থাকতে হয়, কারণ সে তো বাদশা, কোথায় চুরি করবে কি করবে দেখি। তখন বলতেছে যে, তাহলে তোমাদের সাথে আমাকে কি নেওয়া যায় না? তোমার কি যোগ্যতা আছে চুরি করার? কোন এক্সপেরিয়েন্স আছে? তো বাদশা বলছে, তো আপনাদের কি যোগ্যতা আছে? তো চারজন চারটা যোগ্যতার কথা বলছে। কয়টা যোগ্যতা? চারটা। এক নম্বর যোগ্যতা, একজন বলতেছে যে কুকুর চুরি করতে গেলে কুকুর যখন ঘাউ ঘাউ করে তখন ওর শব্দ শুনে আমি বুঝে ফেলি যে কুকুর কি বলতেছে। বাড়ির লোক আছে না নাই, না বাড়ির লোককে জাগিয়ে দিচ্ছে। কুকুর তো মনিবকে জাগিয়ে দেয় যে চোর আসছে, এটা বললে আমি শুনতে পাই, বুঝতে পারি, তো সেই হিসাবে ব্যবস্থা নেই। আরেকজন বলতেছে, আমার একটা কারিশমা আছে হাতের। কি কারিশমা? ঘরের মধ্যে যত বড় এবং যত ভালো তালা চাবি লাগাও দামি, আমি হাত দিয়ে খুলে ফেলতে পারি। আরেকজন বলতেছে, তোমার কি? বলছে, আমার এমন একটা যোগ্যতা আছে আমার নাকের, যে নাক দিয়ে আমি মাটির সুঘ্রাণ নিয়ে বলে দিতে পারি কোন ঘরে কোন মাল আছে। কয়টা গেল? আর একটা বাকি থাকলো। বলতেছে, বাদশা বলছে, তাহলে তোমার কি যোগ্যতা একটু বলো। বলছে, আমার যোগ্যতা আরো কঠিন। রাতের অন্ধকারে যত দূরদি একটা মানুষকে দেখি, দিনের বেলায় চিনে ফেলি যে এইটা কি দেখছিলাম। আমার চোখের পাওয়ার এত আল্লাহ। সব শোনার পর বলতেছে, এখন তুমি বলো চুরি করতে আমাদের সঙ্গে তোমার কি পাওয়ার আছে? বাদশা এখন বলতেছে, বলে আমার একটা পাওয়ার আছে। কি পাওয়ার? আমি যদি দাড়িটা খালি এইভাবে একটু বাঁকা করি তাহলে ফাঁসির আসামি বাঁচিয়ে দিতে পারি, ফাঁসির আসামিকে বাঁচিয়ে দিতে পারি। এখন চোররা তাহলে তো ভালোই, তাহলে তোমার সাথে নেওয়া লাগবে। আমরা যদি ধরা পড়ি, ফাঁসি টাসি যদি হয়ে যায়, তুমি ঝাঁকি মারে বাঁচিয়ে দিও। ঠিক আছে, তাহলে চলো চুরি করো, যাই। তো যাবার লাগে, কোথায় যাবে কি করবে? তো বলতেছে, জি আজকে বাদশার বাড়ি চুরি করবো, চলো। এত বড় লোক যখন একটা আছে, ছোটখাটো খরচ যায়, লাভ নাই। বাদশার বাড়ি ধরা পড়লে যদি ফাঁসিও দেয়, তাহলে তো দাড়ি বাঁকা করে আমাদের মাফ করে দিবে, তো চিন্তা নেই। তাহলে বাদশার বাড়িতে আমরা কি করব? চুরি করবো। ঠিক আছে, যাও। তো বলছে, চলো। যাইতেই কুকুর ঘাউ ঘাউ করে দৌড়ে আসতেছে। এখন ওই যে কুকুরের শব্দ যে বিশ্লেষণ করে তাকে বলছে, এই কি বললো বলো। আজকে কুকুরের আওয়াজের মধ্যে অন্যরকম একটা ইয়া পাচ্ছি। কি বলতেছে? কুকুর বলতেছে, বাড়ির মালিক সাথে আছে, অসুবিধা নাই, যাও।
বাড়ির মালিক সাথে আছে, অসুবিধা নাই, যাও। তাহলে ঠিক আছে, চলো। এই কি কয় বাড়ির মালিক সাথে কে বাড়ি গেছে, সব কটাই তো আমরা চোর। তো ওই কথাকার ওরা পাত্তা দেয় নাই, এখন চলে গেছে। তালা চাবির যোগ্যতা যার আছে, তালার মধ্যে হাত দিছে, তালা খুলে গেছে। এখন যার নাকের বাহাদুরি আছে, মাটি ঘ্রাণ নিয়ে বলছে চলো ওই ওই ঘরের মধ্যে সোনা দানা আছে, সোনা দানা যা আছে সব গাঠি টুকলা বান্ধিছি, বান্ধার পরে চলে গেছে। কোথায় গেছে? যাতে যাতে একটা পরিত্যক্ত ঘর পাইছে, তার সামনে গেছে। তো এখানে বলছে ফজরের আজান হয়ে গেছে। সুর হলো নামাজ পড়ি, তাহলে এখানে এই মাল সামার রাখো, নামাজ পড়ি। আর এর মধ্যে বাচ্চা চলে গেছে, জায়গাটা দেখে বলছে এখানে থাক, সকালবেলা পরে মাল সামান নিয়ে বের হওয়া যাবে, তোমরা কেউ পাহারা দাও। বাচ্চা ফিরে চলে গেছে। এখন ওরা কেউ ঘুমে গেছে, আর কি ব্যাপার এই লোকটা গেল, খুঁজে আর পায় না। পরের দিন সকালে বাদশা তার সৈন্য পাঠাই দিয়ে বলছে যাও অমুক ঘরের মধ্যে কয়েকটা লোক আছে, তারা চোর, এদেরকে ধরে নিয়ে আসো। মাল সামানা সহ সহ গ্রেফতার করছে, ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বিচার ডাকছে, বিচার ডাকে কাজীকে বলছে বিচার করো। কাজী বিচারের রায় দিছে কি? মৃত্যুদণ্ড। এখন আসবে এই লোকটা থাকলে তো কাজ হয়ে যেত, এই লোকটা গেল কই? বাদশা ছদ্মবেশে ড্রেস চেঞ্জ করে এবার বাদশাহী মুকুট মাথায় দিয়া সিংহাসনে বসে আছে। ফাঁসির রায় হয়ে গেল, সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু একজন ব্যক্তি শুধু হাসে। কে হাসে? চোখালা, চোখালা চোখ দিয়ে দেখছে, ও তো বুঝে ফেলছে, অন্ধকারে দেখলেও তো চিনতে পারে। ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, খুব কান্না করতে। বাদশা বলছে এই সবাই কান্না করতেছে, চিন্তা ভাবনায় অস্থির হয়ে পড়েছে, তুমি হাসো কেন? আমি হাসি তো এই জন্য যে আমি তো রাত্রে অন্ধকারে কাউকে দেখলে চিনে ফেলি, তো আমি তো চিনে ফেলছি, আপনার কাজটা আপনি করলেই তারা বেঁচে যাবে। কথা বুঝতে পারেননি? বলছে আমি তো চিনে ফেলছি, আপনার তো একটা শক্তি ছিল যে আপনি ভাবে দাড়ি বাঁকা করলেই ফাঁসির আসামি মাফ হয়ে যাবে, তো আপনিও তো চুরির মধ্যে শরীক ছিলেন। এখানে বলার উদ্দেশ্য ঘটনাটা কি? বাদশা তো ওই রাত্রেও তাদেরকে ধরতে পারতেন, ধরলেন না কেন? এর মধ্যে কি শিক্ষা আপনার আমার? আমরা খালি ঘটনা শুনছি, একটু মজা পাইছি না, এর মধ্যে আপনার আমার শিক্ষা আছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। চুরি করতেছি, ডাকাতি করতেছি, জানা করতেছি, ছিনতাই করতেছি, আল্লাহ ধরে না, ছাড়ে দিয়ে রাখছে কেন? আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ায় তোমাকে এখতিয়ার দিয়ে দিয়েছি, তুমি নেক আমল করবে না বদ আমল করবে। তুমি নেক আমল করে যদি আসতে পারো, রে বান্দা, কবরে আসতে দেরি হবে, জান্নাতের নাজ নিয়ামত তোমার কবরে পৌঁছতে দেরি হবে না। আর যদি খারাপ কিছু করো, কবরে পৌঁছতে দেরি হবে, জাহান্নামের শাস্তি তোমার কবরে পৌঁছতে দেরি হবে না। আল্লাহ ধরবেন, ধরার টাইম আছে। এই বাদশা ইচ্ছা করলে তখন ধরতে পারতো, কিন্তু ধরেনি, কারণ বাদশা তাদেরকে চিনছে, তার রাজ্যের মধ্যে থাকলে যেখানেই থাক বাদশা তাকে ধরে ফেলবে, এই জন্য বাদশা ধরেনি। ঘুমাও, সকালবেলা ধরে নিয়ে আসছে। এখন বাদশাকে বলছে যে বাদশা, তো তুমি তো এরকম বলছেন, তাহলে মাফ করে দাও। বাদশা বলছে মাফ করতে পারি, একটা শর্তে। বলছে কি শর্ত? তোমরা যদি ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, জীবনে আর কখনো চুরি করবে না, জুলুম করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, তাহলে তোমাদেরকে এই শর্তের বিনিময়ে আমি ছেড়ে দিতে পারি। তারা বলল ঠিক আছে, আমরা আর কোনোদিন করব না, ছেড়ে দিয়েছে। দুনিয়াতে মানুষ যদি কোনো অপরাধ করে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মৃত্যুর আগ পর্যন্ত যে মাবুদ অপরাধ করেছে আর করব না, মাফ করে দাও, কারণ সে জানে না তার মৃত্যু কখন হবে। আজকে এখন পাপ করছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলল ও মাবুদ, তুমি তো বিচার দিবসের মালিক, তুমি তো সেই দিন ধরবে। এই জন্য আল্লাহ এই দুনিয়ায় ধরে না। আপনাকে আমার ধরার জায়গা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, কোথায়? কিয়ামতের দিন আপনাকে আমাকে ধরবে না?
মানুষ মারে ভারতে পালিয়ে গিয়ে বাঁচতে পারবে? যারা আমার এই ভাই হাদিকে মেরেছে, তার সন্তানকে এতিম বানাইছে, তার বিবিকে বিধবা বানাইছে, এর বিচার কি আল্লাহ করবে না? এর বিচার দুনিয়াতে হবে, আখিরাতে হবে। কুত্তার মতো মানুষটাকে ছিড়বে। এই জন্য ভাইরা আমরা সাবধান, অন্যায়ের দিকে পা বাড়াবো না, জুলুম করব না। এই দুনিয়ার স্বার্থ ক্ষণস্থায়ী, আখিরাতের স্বার্থ চিরস্থায়ী। দুনিয়া একদিন না একদিন শেষ হবে, আখিরাত শেষ হবে না। আর দুনিয়া ফানাউন ওয়াল আখিরা বাকাউন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য ভাইরা আমার, আমাদের যেই ভাই মারা গেছেন, ওনার জন্য প্রত্যেকটা মসজিদে, আমাদের দেশের প্রধান উপদেষ্টা বলেছেন প্রত্যেকটা মসজিদে যেন এই শহীদ আব্দুল হাদির জন্য আমরা দোয়া করি। এটা আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা নামাজ শেষে সালাম ফিরানোর পর ইনশাআল্লাহ সবাই মিলে তার জন্য দোয়া করব। আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়, কোনো মেয়ে যেন এতিম না হয়, কোনো বিবি যেন বিধবা না হয়। মানুষকে আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আজকে যারা এরকম অন্যায় অত্যাচার অবিচার করছে সামান্য এই স্বার্থের লোভে, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। এই দোয়া আপনি আমি করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত তাদের কপালে না থাকে, আল্লাহ যেন তাদেরকে নমরুদ, ফেরাউন, হামান, ওই আবু জাহেলের মতো দুনিয়াতে বেইজ্জত করে খতম করে দেন, হালাক করে দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের যেই বয়ান আমরা শুনলাম, এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আর স্মরণে রাখার তৌফিক দিন যে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে ধরবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবস। অহংকার করবেন না, জুলুম করবেন না। আল্লাহ বলবে আইনা মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।